আজকে আমি আপনাদের বলবো বাংলাদেশের সবচেয়ে ছোট্ট পাহাড় সম্পর্কে। হ্যাঁ, লালমাই পাহাড়। এটা কুমিল্লা জেলার কোটবাড়ি বিশ্ব এলাকায় অবস্থিত। আর পাশে রয়েছে শালবন বিহার আর অনেক অনেক জায়গা রয়েছে যেগুলো সম্পর্কে পরবর্তী সময়ে বলবো। তবে আজকে পাহাড়ে ওঠার একটি দুর্দান্তিক অভিজ্ঞতা শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। আশা করি সৃষ্টিকর্তার কৃপায় অনেক অনেক ভালো আছেন সবাই। আবার একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। কুমিল্লা জেলা, যার নাম আসলেই আগে মনে পড়ে লালমাই পাহাড়ের কথা। তবে এটি কি সেই লালমাই পাহাড়? হ্যাঁ, এটি লালমাই পাহাড়, কিন্তু শুধু এটিই নয়, এখানে অনেক অনেক পাহাড় রয়েছে আর রয়েছে ছোট বড় টিলা, যার সবের নাম একই, লালমাই পাহাড়। তো আমি অনেক ঘোরাঘুরি করে বুঝলাম এখানে 100 ফিটের উপরে কোনো পাহাড়ই নেই। বিল্ডিং এর উপর থেকে একটি বাড়ি দেখতে পেলাম। লোকমুখে শোনা গেল যে এটা নাকি একটি জমিদার বাড়ি ছিল। তো সেখানে যাব আর দেখবো আসলে সেই জায়গাটা কেমন আর কতটা উঁচু। পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা অনেক বড় রাস্তা। রাস্তার দৈর্ঘ্য মেবি 5 কিলোমিটারের মতো হবে আর প্রস্থ রয়েছে 25 থেকে 30 ফিট, যাতে 4টি বাস একসাথে চলাচল করতে পারবে। মূলত এই রাস্তাটি তৈরি করেছে সেনাবাহিনীরা। এই এরিয়াটি মূলত ময়নামতি ক্যান্টনমেন্টের পাশে। এখানে নতুন ইউনিভার্সিটি নামে একটি কলেজ হচ্ছে। কলেজের নামকরণ এখনো শেষ হয়নি, সবাই নতুন ইউনিভার্সিটি হিসেবে জানে। এখানে দৃষ্টিনন্দন পার্ক, রিসর্ট সবকিছুই আছে, আর যেগুলোর পিছিয়ে সর্বমাত্রায় ভূমিকা পালন করে এই পাহাড়গুলো। পাহাড়টি মূলত সরকারি আওতাধীন ছিল না, কিন্তু সরকারি সীমানার পাশে হয় সরকার এই জায়গাটি কিনে নেয়। আর তার পাহাড়টির উপরে একটি ফ্যামিলি থাকতো, তাদেরকে 2 মাস সময় দেওয়া হয়। এর মধ্যে ফ্যামিলি স্বেচ্ছায় বাসাটি ছেড়ে চলে যায়। এখন আমরা গিয়ে দেখবো যে সেখানে সেই ফ্যামিলি কীভাবে থাকতো আর সেখানে সেই জমিদারের কোনো অস্তিত্ব কিছু রেখে গেছে কিনা। এখান থেকে সূর্যোদয় দেখতে অনেক বেশি ভালো লাগে। তো জায়গাটা একটু ঘুরে দেখাই। পাশে রয়েছে সেই জমিদারের ঘর। আসলে দূর থেকে দেখে যেমন মনে হচ্ছিল, কাছে থেকে তেমন কিছুই মনে হয়নি আমার। বাইরে থেকে মনে হলো যে এটি একটি মাটির ঘর, আর মাটি হয়তো অনেক পুরনো, এই জন্য অনেক মজবুতভাবে এখনো সুন্দরভাবে আছে আর কি। তো ভিতরে খেয়াল করলাম যে ভিতরে আর কি তেমনই সেরকম কোনো চিহ্ন দেখলাম না। ওয়ালের মতো আর কি ঘরটি দাঁড়িয়ে আছে। হয়তো সর্বোচ্চ হলেও 10 বছর 15 বছর পুরনো হবে, এর বেশি না। এরপর আমরা নামার জন্য রাস্তা খুঁজতেছিলাম, সামনের দিকে আগাচ্ছিলাম। তো একটি জায়গা পেলাম, এদিক দিয়ে নামার সিদ্ধান্ত নিলাম। এখান থেকে অনেক ভালো সূর্যোদয় দেখা যায়। সূর্যোদয় দেখতে দেখতে চিন্তা করলাম অন্য পাশ দিয়ে নেমে যাব। তো অন্য পাশ দিয়ে নামার জন্য আমরা সামনের দিকে হচ্ছি। সামনে ছোটো ছোটো বাচ্চার আর লতা পাতা ঘাসে পরিপূর্ণ। এরকম একটা জায়গায় যারা থাকে তারা এখানকার ফিল নিতে পারে না। তারা হয়তো বিরক্তির সাথে সব কাজ বা অন্যান্য জীবনযাত্রা করে। কিন্তু আমরা যারা অন্যান্য জেলা থেকে আসি, তারা এখানে সকালের মুহূর্তটা কাটানো, সাথে 1 কাপ চা নিয়ে অনেক সুন্দর একটি মুহূর্ত পার করি। এখন আমি খেয়াল করলাম যে এখানে আমি অনেকক্ষণ সময় পার করে ফেলেছি। এরকম সময়ে এখানে থাকা মোটেও উচিত না। এখানে শুনেছি অনেক পুরনো সাপ আছে, যেগুলো প্রাচীনকাল থেকে বংশ বিস্তার করে আসতেছে। এখন এরকম মুহূর্তে যদি আমি এখানে থাকি, তাহলে যদি কোনো বিপদের সম্মুখীন হই, তার চেয়ে বরং আমি অন্য পাশ দিয়ে ধীরে ধীরে নেমে যাওয়াই ভালো মনে করলাম। তাই নামতে শুরু করলাম। তো আমার রাস্তার মধ্যে অনেক ছোট বড় গর্ত দেখতে পেলাম, যেগুলো আমার মনে হলো যে এগুলো সাপেরই বাসা। তারপর অনেক খেয়াল করে তাড়াহুড়ো করে নেমে গেলাম। আমরা এখন যাব কুমিল্লার ঐতিহাসিক শালবন বৌদ্ধ বিহার। এটা প্রাচীনকালে নির্মিত হয়েছিল। কেমন দৃশ্য বাইরে এবং ভিতরে পুরোটাই দেখানোর চেষ্টা করব। প্রথমে এন্ট্রি ফি 30 টাকা করে 2টা টিকিট নিয়ে নিলাম। আমরা 2 জন প্রবেশ করবো এই জন্যে। ভিতরে ঢোকার পরে বাম পাশে একটি পিলার দেখতে পাবেন, এটার উপরে সাইনবোর্ড। মূলত এখানে ঐতিহাসিক অনেক কিছু উল্লেখ করে লেখা আছে। পাশে একটি পুরনো কুয়া রয়েছে,
অনেক প্রাচীনকালের। আর তার সামনে একটি মন্দিরের সিঁড়ি দিয়ে উপরে গেলাম। উপর থেকে পুরোটাই দেখানোর চেষ্টা করব। আশেপাশে প্রত্যেকটি কক্ষে দেখে মনে হচ্ছে এগুলো মন্দির ছিল। আমরা উপরে ওঠার চেষ্টা করলাম। উপরে উঠে যা দেখলাম আর কি, চারিদিকেই প্রত্যেকটা কক্ষ, প্রত্যেকটা জায়গায় মানে বসার মতন পরিবেশ, যেখানে পুজো দেওয়া যায় এরকম ভাবেই বানানো। অনেক প্রাচীন এটা। শালবন বিহারের আশপাশে অনেক জায়গা রয়েছে যেগুলো টুরিস্ট স্পট। প্রত্যেক বছর শিক্ষার্থীরা অনেক রকম ভাবে আসে, শিক্ষা সফরে বা নিজেরা ব্যক্তিগতভাবে অনেকে ঘুরতে আসে। জায়গাটি ঘোরার জন্য অনেক সুন্দর একটি জায়গা। এখানে আসার অবশ্যই আসবেন, আর আসলে এই পুরো জায়গাটা ঘুরে দেখবেন। এখানে আসার জন্য আপনাকে কমলাপুর থেকে বাসে কুমিল্লার গাড়ি তুলতে হবে। এখান থেকে এশিয়া, তিশা ইত্যাদি গাড়ি পেয়ে যাবেন। এখান থেকে 200 টাকা করে ভাড়া নেবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কোথা থেকে দেখছেন তাও জানাবেন। সর্বশেষ ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা নেবেন। ভালো থাকবেন, শুভকামনা।